রঙের খেলা। রং, জগতে 7টি রং আছে। এই 7টি মৌলিক রং থেকে বহু রঙের উৎপত্তি। সাতটি রং কি কি? বেগুনি, নীল, আকাশে, সবুজ, হলুদ, কমলা, লাল। তাই তো? দুটো রং বললো না, অথচ আমরা এই দুটো রঙকে বলি, একটা সাদা, একটা কালো। কালো রঙকে ধারণ করার ক্ষমতা আমাদের নেই। যদিও অনেকে কালো মাস্ক পরে এসছো, কালোকে ধারণা করা যায় না। এই কালোর ভিত্তিভূমিতে আমরা রং ছড়াচ্ছি। যারা এই রং শ্রীমতী রাধারানী ধারণ করেছেন। কালো তুমি যেখানেই লাগাও, কালি তো হাতে কালি লেগেছে, কি করবে? পোছাতে যাও। একবার যদি কালি লেগেছে, আরেক হাত দিয়ে মোছো, আরেক হাতে লেগে যাবে। সেখান থেকে আরেক জায়গায় মোছো, রুমাল দিয়ে রুমালে লেগে যাবে। যদি ধুয়ে ফেলো, সে কোণে পড়ে থাকে, কিন্তু কালি যায় না। আমি কুরূপা কলঙ্কিনী গোপনারী, তুমি জগৎ জনরঞ্জন বংশীধারী। আমার রূপ নাই গুণ নাই, করলে দয়া করতে পারো রূপ নাই। শোনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, হৃদি মন্দিরে রাখি তোমার হেরি। গুরু গঞ্জন চন্দন অঙ্গ ভূষা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা। শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমের ডালি নিয়ে কলঙ্কিনী হয়েছেন। শ্রীমতী রাধারানীকে কত মহন্তগণ কতভাবে ব্যাখ্যা করছেন। তিনি কি করছেন? তিনি কালোর চর্চার মধ্যে নেই। এটি কালো চাদর, যাতে তুমি যে রং দেবে সেটা কি হবে? ফুটে উঠবে। কালো চাদরের মধ্যে হলুদ দাও, লাল দাও, সবুজ দাও। আমরা আপন মনের মাধুরী মিশিয়ে শ্রীমতীকে কত রূপে ব্যাখ্যা করেছি। তিনি এমন কালো চাদরের মতো, তিনি কৃষ্ণকে ধরেছেন, আর ছাড়াছাড়ি কোনো অবস্থায় নেই। কালি যেমন এক হাত দিয়ে মুছলে এই হাতে লেগে যাবে, ছাড়বে না। একৌপি অংশ নাচুত ইয়স্য সায়ুক্তাচ্যুত, যা থেকে এক অংশ উচ্চতি ঘটবে না। পিতা মাতা পুত্র ভাই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, যাকেই ধরতে চাও সারা জীবন ধরে রাখতে পারবে না।
আর এই প্রভু হলেন আমার অচ্যুত, তিনি কৃষ্ণ। দূর থেকে দেখা যায় কালো, তাই তো? কাছে যাও, যত কাছে যাবে কোন রঙই থাকবে না। আমরা রঙে রাঙাতে এসেছি, এই রাঙাতে আস্তে আস্তে দেখবে সব রং মিলেমিশে একটা রং হবে, সেটা হবে সাদা। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলিকে সমান পরিমাণে ঠিক ঠিক মতো মেলাতে পারলে কি হবে? সাদা হবে। এমন জ্যোতি প্রকাশিত হবে, যতক্ষণ দূরত্ব ততক্ষণই রং। দূর থেকে দেখছ আর বলছো, ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম। যমুনার জল নীল মনে হচ্ছে, একটা পাত্রে করে ঘরে নিয়ে এসো। যেই কাছে পেয়েছি জল, খাওয়ার সময় দেখছি না তো এটা নীলও নয়, কালোও নয়। ও প্রভু, তুমি যে কালো মনে হচ্ছে। প্রভু বলেন, আমাকে যে ভাবে সে যে কলঙ্কিত হয়ে কালো হয়, কিন্তু যখন কাছে যাবে কোনো কলঙ্ক নাই। কি আছে? পরম জ্যোতি, পরমাত্ম ধন, পরমানন্দ ধন স্বরূপ। সেখানে কি কালিমা থাকতে পারে? কবি বলছেন, ভীতা রুদ্রম ত্যাজতি গিরিজা শ্যামম প্রেক্ষং কণ্ঠং শুভ্রম। রুদ্র ভগবান শিবকে দেখে রুদ্র, ভীতা রুদ্রম ত্যাজতি গিরিজা। গিরিজা ত্যাজতি, গিরিজা হচ্ছে মা পার্বতী। ত্যাজতি অর্থাৎ ত্যাগ করে চলে যাচ্ছে। আগে ত্যাগ করে রুদ্রম, ভোলানাথ। ঠিক আছে, ঠিক আছে, জানি তাই জানি তাই জড়িয়ে গেছে আওয়াজ, আমি যেন দেখিয়ে রেখেছি। ভীতা রুদ্রম ত্যাজতি গিরিজা শ্যামম প্রেক্ষং কণ্ঠং শুভ্রম। বাবা ভোলানাথ, তার নীল কণ্ঠটা শুভ্র কণ্ঠ হয়ে গেছে। ভোলানাথ তো নীলকণ্ঠ, তিনি বিষ পান করেছিলেন, হলাহল বিষ, যোগ বলে সেখানে স্থাপন করেছিলেন। 7টি রং হচ্ছে যোগেরই অবস্থা। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা চক্র, সহস্রা, এই প্রত্যেকটি অবস্থায় এক একটি রঙের প্রকাশ। এই 7টি রং মিললে তখন সহস্রারে দেখবে সব মিলেমিশে একটা জ্যোতি প্রকাশ। বর্ণ শুধু রঙের মধ্যে দিয়ে প্রকাশ হবে এমন নয়। কৃষ্ণ বর্ণ, তৃষা কৃষ্ণ, সাঙ্গ পাঙ্গাস্ত সবাস্বতই, সংকীর্তনই প্রায়ই যজন্তেই সুমেধ। বর্ণ, বর্ণ মানে গায়ের রং বলতে হবে সবসময় তা নয়। শূদ্র বর্ণ, ব্রাহ্মণ বর্ণ, এগুলো কি গায়ের রং? বর্ণ মানে এখানে একটা বৈশিষ্ট্যকে বলা হয়েছে। কৃষ্ণ বর্ণ, লোকে বলছে কালো রং ছিল, তার বিপরীত বর্ণ পীত বর্ণ। দেখুন, ভাগবতের প্রতিটি শ্লোকই মন্ত্র, মন্ত্রের দ্রষ্টা ঋষিগণ যেমন ভাবে দর্শন করেন তেমন ভাবে বলেন।
সেই অর্থে কোন ঋষি দেখছেন না, বর্ণ অর্থে এটা একটা বৈশিষ্ট্য। পীতবর্ণের একটা বৈশিষ্ট্য হতে পারে, কৃষ্ণ বর্ণের আরেকটি বৈশিষ্ট্য হতে পারে। কৃষ্ণ কৃষির ভূবাচক শব্দ নষ্ট নিকৃতিবাচক দৈবিক পরব্রহ্ম কৃষ্ণ, দৈবিক পরব্রহ্ম কৃষ্ণ নিত্য বিধিয়তে। অবিধিয়তে কৃষ্ণ বর্ণ তিনি কৃষি করছেন, যার এই জগতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে জগতে একটা কৃষিকাজ শুরু হয়ে গেছে। কৃষিকাজ বলতে চাষ। দাদা বলরামের লাঙল চলতে শুরু করলো, নিচের কোমল মাটি উপরে উঠে আসলো, শক্ত কঠিন মাটিটা আর থাকলো না। আমার মানব জমি, একটা গান আছে না, আপন মানব জমি রইল পতিত, আবার বলে বলতো শোনা, মন রে কৃষিকাজ জানো না। আমরা জানি না তো কি হয়েছে, যিনি জানেন সেই কৃষ্ণ সাঙ্গপাঙ্গ নিয়ে, ভক্ত স্বরূপ নিয়ে, প্রেম ঘন স্বরূপের অবস্থা কুটিত করে দিলেন কোথায়? মানব হৃদয়ে। যার প্রকাশে আমরা প্রেম ঘন স্বরূপে বিরাজ হতে পেরেছি, ভালোবাসতে শিখেছি, এমন এক ব্যক্তিত্বকে দর্শন করে যিনি নিষ্কাম, নিরভিমান, যার কর্মফল তাকে স্পর্শ করে না, যার ন্যায় অন্যায় তাকে স্পর্শ করে না, এমন ব্রহ্মচারী সন্ন্যাসী বিগ্রহ। কৃষ্ণ সন্ন্যাসী, আমার গৌর সন্ন্যাসী, দুজনেই সন্ন্যাসী। কৃষ্ণ সন্ন্যাসী না, বিবাহ করেছে, অমুক করেছে, তমুক করেছে, সংসার করেছে, রাজত্ব করেছে, এই সমস্ত করেও সন্ন্যাসী হওয়া যায়, স্পর্শ যদি না করে তাকে। যার জন্য যুগ কেটে গিয়ে যদি কলিযুগেও প্রভু আসেন, আলাদা কেউ আসেননি, ওই কৃষ্ণই এসেছেন। ওই কৃষ্ণ স্বরূপ, তুমি চুরিয়ালি হয়েছ, তোমার প্রণাম। ওই কৃষ্ণ স্বরূপ, তুমি ভোলানাথ সেজে এসছো, তোমার প্রণাম। দাস শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণ অনেক কিছু সেজে সেজে আসতেন। কৃষ্ণের নাম বহুরূপী, উনি বটু ব্রাহ্মণ সেজে এসেছেন, কখনো কত ছলনাময় রূপে এসেছেন, আজ প্রভু গৌর রূপে এসেছেন, বিবর্তন বিলাস হয়েছে। এই যে রঙের খেলা, আমরা রং খেলতে এসেছি। আজ গতকাল আমরা রং খেলেছি, প্রভুকে রং দিয়েছি, আজ দিয়েছি তো নাকি? শ্রী গোপালকে আমরা রং দিয়ে মাখিয়েছি, আনন্দ করছি। হরি নামের মধ্যে আছে সমস্ত রং, তুমি যে রং খুঁজবে, লাল, নীল, হলুদ, সবুজ, সমস্ত রং ওই হরি নামে আছে। আর এই 7টি রং এত সুন্দর করে মিলে আছে যে হরিনাম কেমন হয়ে গেছে? সাদা হয়ে গেছে। যে এই হরিনাম করে তার সব কিছু সাদা হয়ে যায়, ধুয়ে মুছে। তাই গীতার উদ্যন্তে যদি গিরিজা শ্যামম বৃক্ষং কণ্ঠং শুভ্রম, মা পার্বতী আবার একটু ভয় পেয়ে গেছেন। কেন ভয় পেয়েছে জানো? ভোলানাথের দিকে তাকিয়ে দেখছি ইনি তো আমার স্বামী, সব বুঝতে পারছি, মাথায় জটাও আছে, ধ্যানমূরতি, কণ্ঠে সর্প আছে, কিন্তু কণ্ঠখানা শুভ্র হয়ে গেছে, মানে সাদা। শ্যামম বৃক্ষং কণ্ঠং শুভ্রম, ভোলানাথের কণ্ঠটা কেন সাদা হলো? তাহলে কি ইনি আমার পরপুরুষ? আমার পরপুরুষে মতি হবে না তো? আমি তো সতী। এই ভেবে
আমার স্বামী তো নীলকণ্ঠে, তো শুভ্রকণ্ঠ হয়ে গেছে, পালাচ্ছেন। গীতা রুদ্রম ত্যাজতি গিরিজা শ্যামম কৃষ্ণ কণ্ঠম শুভ্রম। কেন বলুন তো? ভোলানাথের কণ্ঠ শুভ্র হলো কারণ ভোলানাথ দেবশ্রী নারদের হরিনাম শুনে তিনিও হরিনাম করছেন। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম, হরিনাম করছে। সেই হরিনাম শ্রবণ করে ভোলানাথ হরিনাম করছে। ভোলানাথের কণ্ঠ সাদা হয়ে গেছে। বিস্মিত নীলবাসা, আর কি হয়েছে? নীল বসন পরিধানকারী বলরাম। বলরাম তো নীল বসন করেন। ওই দেবশ্রী নারদের হরিনাম শুনতে শুনতে বলরামের অঙ্গপুরো শ্বেত ধবল হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর কি হয়েছে? ব্রজমণ্ডলী ভগবত ভক্তি বর্ধিনী যমুনা দুধ হয়ে প্রবাহিত হচ্ছে, সাদা হয়ে গেছে দেবশ্রী নারদের হরিনামে। क्षीरं मत्वा श्रवयति यमिनिरमा वीरिकोत्का यशसि ते वीणया नारदेन तु। ক্ষীর মন্থন করে, ক্ষীরং মত্বা, ওই দুধ ভরায় ভরায় নিয়ে গিয়ে যমুনা মন্থন করে ক্ষীর প্রস্তুত করে। এখানে ক্ষীর বলতে যা বোঝায়, ওখানে সেই ক্ষীর বলতে কিন্তু ওই ক্ষীর বোঝায় না। ওখানে মিষ্টান্ন, যে পায়স, তাকে ক্ষীর বলে। আর আমরা যেটাকে ক্ষীর বলি ওরা রাবড়ি বলে। মিষ্টান্ন করে ক্ষীরং মত্বা শ্রবয়তি যমিনী, যমিনী অর্থাৎ যমুনার বোন, এই যমের বোন, এই যমিনী। যমিনী রমা ঋকোৎকা যশস্বী তে বীণায়া, যশগান করছেন বীণা, বীণার তারে নারদ। যশস্বী তে বীণায়া নারদেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্যাম নারায়ণ নারায়ণ নারায়ণ। এই হরিনাম সব সাদা করে দেয়। হরিনাম সমস্ত রঙের সার সে সাদা রঙ করে দেয়। তাই হরিনামের রঙে যেন আমরা আমাদের চাদরকে নামাতে পারি। চাদর, এই দেহ চাদর, এই দেহ রং খেলতে খেলতে যেন আমাদের এই বোধ আসে, প্রভু তোমার রঙে করে নামাবো। শ্রীমতী রাধারানী যেখানে কৃষ্ণ বর্ণ দেখেন সেখানেই শ্যাম বলে উতলা হয়ে যান। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র করে তাহাই কৃষ্ণ। ঘন মেঘের দিকে তাকিয়ে দুবাহু প্রসারিত করে দেয়। নীল কণ্ঠ সেই ময়ূরের কণ্ঠকে আলিঙ্গন করে আমার শ্যাম বলে তিনি বিলাপ করেন। নিজের কেশ আলঙ্কারিত করে কেশের মধ্যে শ্যামকে দেখেন। এইভাবে সর্বত্র রঙের খেলা। আমরা এই বৈচিত্র্যময় রঙের খেলায় মেতেছি। কত বৈচিত্র্য এই জগতে, কিন্তু যে বৈচিত্র্যই থাকুক সব স্বয়ং গোবিন্দে অর্পণ করো, তার স্ত্রী চরণে নিবেদন করো। তাই যার যে রং ভালো লাগে, কারোর হলুদ ভালো লাগে, হলুদ বৃহস্পতির রং। এক একটি গ্রহেরও আলাদা আলাদা রং আছে। কারোর লাল রং ভালো লাগে, কারোর সবুজ ভালো লাগে। বুধের রং হচ্ছে সবুজ। এইভাবে নীল, নীল, ঘনশ্যাম,
যার যে রং ভালো লাগে, যে অবস্থায় থাকো, সেই রংটি গোবিন্দ চরণে দাও, হরি রঙে দাও, আর হরি রঙে নিজেকে রাঙাও। এই হরি খেলা, পিয়া মরি খেলে হরি আবির গুলাল। সাইন্টিফিক ভাবে অনেক কিছু বলা যায়, কারণ খেলাটা শুরু হয় বসন্তকালে। আর এই এখন তো কেমিক্যালের রং, আগেকার দিনে ফুলের পাপড়ি ভেষজ জিনিস দিয়ে রং করা হতো, একটাই কারণ, এগুলি বাতাসে ছোড়া হতো। বাতাসে ছুঁলে কি হতো, রং খেলার মধ্যে দিয়ে সমস্ত রোগ জীবাণুগুলো নিচে পড়ে যেত, বাতাসটা পবিত্র হতো, পরিষ্কার হতো, পরিচ্ছন্ন বাতাবরণে রোগমুক্ত হয়ে গোবিন্দ ভজনের যে প্রয়াস, সেটি আমাদের দোলযাত্রা। তার থেকেও আমাদের গৌরীয় ভক্তগণের সব থেকে বড় আনন্দ হচ্ছেন এই পূর্ণিমা দিনে আমার গৌর সুন্দরের আবির্ভাব তিথি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাভ শক্তির আসমা, অর্থাৎ শ্রীমতী আর শ্যাম সুন্দরের প্রণয় বিকৃতি, প্রণয়ের যে মেলবন্ধন। একটি গ্রন্থ আছে, সেটি হল প্রেম বিবর্তন। প্রেমেরও বিবর্তন হয়, বিবর্তন জানতে হবে। তাহলে বিবর্তন কাকে বলে? বিবর্তন বলতে কি বোঝায়? এক কথায় যদি বলি বিবর্তন কাকে বলে, কতগুলি মতবাদ শঙ্করাচার্যের ভাষ্যের মধ্যে প্রকাশিত হয়েছিল, যেমন প্রতিবিম্ববাদ, পরিচ্ছিন্নবাদ, যাকে বলে বিবর্তনবাদ। জগৎগুরু শঙ্করাচার্য বিবর্তনবাদকে প্রকাশ করেছিলেন বলে থাকেন তারই অনুগামীগণ। বিবর্তনবাদ বলতে, বিবর্তন কথার অর্থ হচ্ছে যেটা যা নয় তাকে সেটা অনুভব করা, ভাবা। কি ভাবা? ধরুন রাত্রিবেলা একটা রশি পড়ে রয়েছে রাস্তার উপর, চলতে গিয়ে হঠাৎ ভয় পেয়ে গেছে লোকে, সাপ নয় তো, রশিকে সাপ ভ্রম করেছি, এটা বিবর্তন। বোঝা গেল? এই যে যেটা দেখবো সেটা দেখে মনে হচ্ছে না তো। পহিলে দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, বলছে তোমাকে দেখে মনে হচ্ছে সন্ন্যাসী, কিন্তু তোমার তো সেই বেশ বেণুকর নবকিশোর নটবর মনে হচ্ছে, এটাও বিবর্তন। একটি ঝিনুক পড়ে রয়েছে রাত্রিবেলায়, চাঁদের আলো করে চকচক চকচক করছে, দূর থেকে কেউ মনে করলো এটা তো রূপক, কিন্তু ওটা কি রূপক? এটাকে বলে বিবর্তন। এই যে মনে হচ্ছে কত পিতা, কত মাতা, কত মানব, কত পশু, কত জল, কত অগ্নি, কত বাতাস, কত বায়ু, কিন্তু সমস্ত কিছুর সার ওই একজন কৃষ্ণ গোবিন্দ। তাই শ্রীমদ্ ভাগবত বলছেন, খং মৈমগ্নিম সলিলমহিঞ্চা জ্যোতিংসি সত্ত্বানি দৃশদ্রবাণিম সরিৎ সমুদ্রাশ্চ হরিঃ শরীরা যৎকিঞ্চ ভূত প্রণমেদনন্য। যেটাকে বাংলায় গানের মধ্যে দিয়ে বলছেন, আছো অনলা অনিলে চির নব নীলে ভূধর সলিল বাহনে, আছো জলতীর গায়ে বিট বিলতায় শশী তারকায় তপনে। এই তো শ্রীমদ্ ভগবদ গীতা যেখানে বলছেন, সর্বতু পানিপাদম তৎ সর্বতু অক্ষিশির মুখম সর্বতু শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। জগতে আমি ছাড়া আর কিছু নেই, আমার হাত, আমার চরণ, আমার কান, আমার দৃষ্টি, এই সর্বত্র আমি রয়েছি। কিন্তু সে বোধ তো আমাদের নাই। আমরা এই পিতাকে আলাদা ভাবছি, আমার পিতাই পিতা, আরেকজন আরেকজনের পিতাকে ভাবছেন, আরেকজন আরেকজন, যার যার সন্তান তার তার, এই যার যার তার তার বোধটা ভগবত সত্তায় ঠিক মূল্যহীন হয়ে যায়। ভগবত সত্তায় যে উপনীত হয়েছেন, সে সকল মাতার মধ্যে জগৎ জননীকে দেখবেন, সকল পিতার মধ্যে জগৎ পিতাকে দেখবেন,
সমস্ত বন্ধুর মধ্যে একমাত্র প্রাণের বান্ধব শ্রী গোবিন্দকে দেখবেন। এই যে সবার মধ্যে একই অবস্থা, এটিকেই হয়তো তিনি বোঝাতে চেয়েছেন জগৎগুরু শঙ্করাচার্য, কিন্তু তা না বুঝে হয়তো সেটিকে বিবর্তনবাদে নিয়ে এসছে। কিরকম না, নেতি নেতি, এই মাও কেউ না, ওই মাও কেউ না, ওই সন্তানও কেউ নয়, এই জগতে কেউই কেউ নয়, সব সুন্দর। কারণ তুমিও থাকবে না, আমিও থাকবো না, সবই তো মরে যাবো। তাই তিনি কি বলছেন, শঙ্করাচার্য পাদ বলছেন, কাতব কান্তা কস্তে পুত্রঃ সংসারো ইয়াতীব বিচিত্রঃ কস্য ত্বং বা ভূতয়া ইয়াতঃ তত্ত্বং চিন্তয় যদিদম ভ্রাতঃ ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। কে তোমার কান্তা, কে তোমার প্রিয়া, তুমি বা কে, আর কোথা থেকে এসেছো? সব তো চলে যাবে। পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম মায়াময়মিদমখিলম হিত্বা ব্রহ্মপদম প্রবিশাসু বিদিত্বা ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। এ তো চলবে খালি পুনরপি জন্ম পুনরপি মরণ। তাই কোনো কিছুরই অস্তিত্ব নেই, সবই নশ্বর। ওই অবিনশ্বর কে? ওই পরব্রহ্ম স্বরূপ পরমাত্মা, পরমেশ্বর। ত্রিবেদ যাকে ইন্দ্র বলেন, উপনিষদ যাকে ব্রহ্ম বলেন, সাংখ্য যাকে পরমাত্মা বলেন, যোগমার্গ যাকে পরম পুরুষ বলেন, ভক্তি শাস্ত্র যাকে ভক্তবৎসল বলেন। প্রজ্ঞা চৌপনিষদ বেশ্চ সাংখ্য जो विश्व सप्ततैर्विद्यमान महत्तम हरिं सामान्य तत्त्वजम। উনি হলেন সব, আর বাকি এগুলো আমরা যে আছি সব মিথ্যা। ভাবতে পারবো? পারবো না, ভাবতে পারবো না, ভাবতে চাইও না, সত্যি চাই না। এভাবে চাইলে কিন্তু কেমন যেন নিরস হয়ে যায় জগৎটা। আমরা নিরসের আরাধনা করতে আসিনি, আমরা সরসের আরাধনা করতে এসেছি। আমরা রসিকেন্দ্র চূড়ামণির চরণারবিন্দ মকরন্দে সেবা লাভ করতে এসেছি। বিবর্তনবাদ বলছেন, ওই যে সূর্য আকাশে আছে দূর গগনে, ওই সূর্যের প্রতিবিম্ব হচ্ছে, তাই প্রতিবিম্ববাদ। 100 খানা আয়না রেখে দাও নিচে, আয়নাগুলোর মধ্যে কটা সূর্য হলো? এখন কি একখানা সূর্য? আকাশে একখানা সূর্য? 100 খানা আয়না রয়েছে, 100 খানা সূর্য এসে গেছে। আর একটা আয়নাগুলো ভেঙে চুরমার করে দাও, আর তো প্রতিবিম্ব হচ্ছে না, এইগুলো তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই সূর্য এক, ও থাকবে। এগুলো প্রতিবিম্ববাদ। আবার বলছে পরিচ্ছিন্নবাদ, ঘটাকাশ মহাকাশ। ঘটের মধ্যে আকাশকে ধরে রেখেছে, এক বিশাল আকাশ ঘটের মধ্যে চলেছে। ঘটে জল রেখেছে, জলে আকাশের ছায়া করছে, প্রতিবিম্ব হচ্ছে। ঘটগুলো ভেঙে দাও, ওই একটাই আকাশ। তেমনি ওই ভগবান, উনি পিতা, উনি মাতা, উনি স্বজন, উনি বান্ধব, উনি সব হয়ে এসেছেন। তার অংশ রূপে আমরা এসেছি। আমরা এই অংশ, আমরা নাকি মিথ্যা। ভগবান যদি সত্য হয়, ভক্ত সত্য। ভক্ত যদি না আসে, ভগবানের অস্তিত্ব নাই। বিশ্বাস করো এ কথা। ভক্ত না থাকলে ভগবানের অস্তিত্ব নেই। মানো, যেদিন ভক্ত থাকবে না, না সেদিন ভগবান থাকবে না। যতদিন ভক্ত ততদিন ভগবান। সব থেকে বড় কথা হলো, আগে ভক্ত তারপরে ভগবান, তাই না? বলো না, বাবা আগে না বেটা আগে? বাবা আগে না ছেলে আগে? বলো।
সবাই বলবে না তো বাবাই তো আগে, তারপরে তো ছেলে হবে। ছেলে যতদিন না জন্মাবে কে তাকে বাবা বলবে? বিমল বাবু বলছে। পরে যে সন্তান হয়েছে তখন বলছে ওই পাঁচুর বাবা। পাঁচুর বাবা আগে ছিল না? বাবাটা হলো কখন সন্তান হয়েছে? তিনি ঈশ্বর, তিনি পরব্রহ্ম। সেই নামটা দেওয়ার জন্য যদি কাউকে আসতে হয় তবেই তিনি ব্রহ্ম। যবে ভগবান স্বয়ং ভক্ত স্বরূপে এসেছেন, ভগবানই ভক্ত হয়ে এসেছেন, সেব্য সেবক ভাবে এসেছেন, কৃষিকাজ করতে এসেছেন কৃষ্ণ। তাই ভক্ত যতদিন আছে ততদিনই ভগবান। তাহলে ভক্তকে কি করে আমি কি বলবো? ভক্তকে কি করে আমি বলবো এই যে জগৎবাসী রয়েছে যে ভক্তরা সব মিথ্যা করে দেবো? পারছি না আমি। এ বড় প্রশ্ন আমাদের কাছে। কিন্তু এই সমস্ত সম্পর্কের মধ্যে প্রভুকে দেখো। প্রভুকে সরিয়ে দিয়ে যদি সম্পর্ক স্থাপন করো সব সুন্দর হয়ে যাবে। কেমন জানো? বহুদিন আগে একটা অ্যাডভার্টাইজ হয়েছিল এমসিলের। এমসিল এই যে জল আটকে দেয়, বাবাকে দিয়ে লিখিয়ে দিচ্ছে। বাবা মরতে বসেছে, বাবা শ্বাস উঠে গেছে, আর বলছে বাবা তুমি কি করেছো আমার জন্য? শুধু 10,000 টাকা লিখেছে। কি বাবা? শূন্য বসা, আরো শূন্য বসেছে। বাবা কোনো মতে একখানা আরো শূন্য বসে দিয়েছে, 1 লক্ষ। কি বাবা তুমি 1 লক্ষ আরো শূন্য বসা? বাবা যদি আরো 1 কোটি করে দিয়েছে শূন্য দিয়ে। দিয়ে বাবার কপালে একটা চুম্বন দিয়ে শুয়ে দিয়েছিলাম, কাউকে দিয়ে লিখিয়ে দিয়েছি। আর তখনই বাবাকে দিয়ে লিখেছে, আর উপর থেকে পাইপ থেকে, উপরে জলের পাইপ সব করে 1 ফোঁটা জল পড়েছে। আর ওই দড়িতে ঠিক 1-এর উপর গিয়ে পড়েছে। আর জলটাকে সরাতে গেছে, 1-ই উঠে চলে গেছে। তখন তাকিয়ে দেখে বাবা আছে নাকি? বাবা তখন শ্বাস উঠে গেছে, মরে গেছে। তখন বাবা বলে কাঁদতে শুরু করেছে। এইরকম এই 1-এর পাশে যত শূন্য দেবে ওই 1-এর মূল্য বাড়তে থাকবে। এই 1 হচ্ছে মামেকং শরণং ব্রজ, ওই কৃষ্ণ গোবিন্দ। এর পাশে এই সংসারের সমস্ত পিতা মাতা পুত্র ভাই বোন সব যুক্ত করো, সঙ্গে কৃষ্ণকে রাখো, তবেই মূল্য। কিন্তু ওই 1 কৃষ্ণকে বাদ দিয়ে সব খাচ্ছি পড়ছি, ভালো বাঁচার লড়াই করছি, ওই পশু আর তোমার সাথে কোনো ভেদ নেই। যারা কর্মফলের ঝুড়ি মাথায় নিয়ে কোলে গোপালকে রাখতে পারে তারা ওই ফলওয়ালি কৃপা পেয়েছে। হেলায় বেলা ভোলা হারালি 6টারি পুর দায়ে মজিয়ার হিলি, প্রপঞ্চে পঞ্চে ছাড় বলি, যুগল বাহু তুলি নেলরে উড়ালি, ভব পারাবারে কে যাবি রে, শ্রীনাথের তরি লেগেছে তীরে। তাই বিবর্তনবাদ বোঝা গেল? এই কথাটাই বলেছিলেন। হ্যাঁ, নেতি করা, পিতা না মাতা না, ন মাতা ন পিতা না ভ্রাতা ন বন্ধু, এটাও বলেছে। তোমার শিক্ষাষ্ঠানকেও বলা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্ঠান সবাই জানেন তো, যে প্রদার্পণমার্চনম ভব মহাদাবান নিবেবাপনম শিরেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধ জীবনম, সেখানে বলেছে। কিন্তু কি অর্থটা বুঝতে হবে যে পিতা মাতা পুত্র ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রাণ
প্রাণ ভরে সকলকে ভালোবাসো এবং সেই ভালোবাসাগুলোকে মন্থন করো শ্বাসে প্রশ্বাসে, গৌর গোবিন্দ নাম নিয়ে সেই প্রেমের সার গোবিন্দ চরণে দাও। এটাই অবস্থা, আর কিছু না। এই জগতে থাকতে হবে, নৌকো চালাতে হবে, সবকিছু করতে হবে, কিন্তু করেও মনটা যেন ওখানে করে দেয়। মা এই ঢেকি পাট দেয় না, এই যে ঢেকি পাট দিচ্ছে, ঢেকিটা এরকম এরকম করে কিন্তু মারছে, আর কোলের শিশুকে কোলে নিয়ে রয়েছে মা, শিশুকে ভোলাচ্ছে, এই করছে, আর হাত দিয়ে খালি, কিন্তু একবারও কিন্তু ওর মধ্যে আচার খাচ্ছে না হাতে। কেন? শিশুকেও ভোলাচ্ছে, গল্প শোনাচ্ছে, ওদিকে কাজও করছে, আবার কোথাও কোনো কাজ হবে সেটা বলে ওই ওদিকে যা সেদিকে যা সব করছে, কিন্তু মনটা ঠিক। তেমনি আমাদের সবকিছুর মধ্যে দিয়েও ওই গোবিন্দ চরণ থেকে হৃদয়টা না যায়, সরে যায়। এটাকে বলে বিবর্তন বা বিবর্তন, মানে যেটা যা নয় সেটা ভাবা হচ্ছে। আমার পিতা তো জগৎ পিতা নয়, কিন্তু তার মধ্যেও জগৎ পিতাকে অনুভব করা হচ্ছে। জড় ভরত রাজা রঘুপতির পালকি বহন করছে, জীবনে কোনোদিন কথা বলেনি। তৃতীয় জন্মে জড় ভরত হয়েছে। প্রথম জন্মে ভরত রাজা, যার নামে অজনাভ বর্ষের নাম ভারতবর্ষ হয়েছিল, তারপরে সংসার পরিত্যাগ করে হরি ভজন করতে গিয়ে হরিণের মায়ায় জড়ালো। বলতে গেলাম হরি, হরি ভজনের উদ্দেশ্যে যে সংসারকে পরিহার করে যায়, তাকে কিন্তু মায়াতে জড়াতে নেই। মায়াতে জড়াবেই যখন, তাহলে সংসার ধর্ম ত্যাগ করেছো কেন? ওটাই তো তোমার ধর্ম ছিল, বর্ণাশ্রম ধর্মই তো প্রথম, সেটা ত্যাগ করেছো না? হরিতে মায়া না করেও হরিণকে লালন পালন করা যেত। জড়ভরত যে বনের মধ্যে একটা হরিণের বাচ্চা দেখেছিল, তাকে লালন করছে, কিন্তু শেষে দেখা গেল ওই হরিণের চিন্তা করতে করতে মারা গেল। এটা মায়া। তোমার কর্তব্য বোধে তুমি যাকে খুশি লালন করতে পারো, পালন করতে পারো, কিন্তু তোমার হাতে নেই কি কষ্ট পাবে আর কি কষ্ট পাবে না। ওই সকালবেলায় চায়ের কাপে চুমুক দিতে দিতে আহারে কত লোক মারা যাচ্ছে করোনায়, আর চায়ে টান দিচ্ছ, এসব করলাম। তার বদলে প্রাণ গৌর গোবিন্দের নাম করা। এগুলো সহানুভূতি দেখিয়ে লাভ নেই, সমানুভূতি যে দেখাতে পারে তাও ভালো। সহানুভূতি আর সমানুভূতি, আমরা সমানুভূতি পারি না, অত সাধ্য নাই। সিদ্ধ সাধকগণরাই এই অবস্থায় উন্নীত হয়। আর সহানুভূতি করি আহা কুহু তুহু এসব বলে লাভ নেই। প্রভু তোমাকে যে কর্মের জন্য নির্বাচিত করেছেন সেই কর্মে এগিয়ে যাও, আর সমস্ত কর্মফল গোবিন্দে অর্পণ করো। আবার কর্ম করে আবার লাভ পূজা প্রতিষ্ঠা, এটা করবে। সেই জড়ভরত পালকি বহন করেছে। পূর্বজন্মে হরিণ হয়েছিলাম, হরিণের মায়া করেছিলাম বলে হরিণ জন্ম লাভ করেছিলাম, সাধু সঙ্গ করে আবার মনুষ্য জন্ম, দুর্লভ মানুষ দেহ দেহি রাম ঘনবঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, সেই জন্ম লাভ করেছে। আর আমি কথা বলবো না, কথাই যত ঝামেলার মূল, কথাই সব থেকে ঝামেলা। মৌন হয়ে গেছে, কোনো কথা বলেন না, কথা বললেই আরো ঝামেলা, উত্তর দিতে হয়। আমার পিতৃদেরকে বলতে শুনেছিলাম, অনেকদিন মোবাইল নেয়নি। আমি বলছি বাবা মোবাইল না দিলে তো সম্ভব না, মোবাইল দিলেই আমার মিথ্যে কথা বলতে হবে। সত্যি তাই, যখন তখন ফোন করবে, আসবো না, এখন সম্ভব না, এখন আমি নেই, এই নেই বলতে হবে, কিছু একটা বলতে হবে। মোবাইল থাকলেই দেখবে বেশিরভাগ মিথ্যে কথা বলতেই হবে। এই যে অবস্থা, যাই হোক, কথা অনিষ্টের গুণ। যত কথা, কথার প্রসঙ্গ শুধু হরি কথায় রাখবে। বৈষ্ণবরাই একটা গান গায়,
যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাও হরি, তার মুখ পানে যেও না। যার মুখে পাই হরি কথা নাই, হরি কথাই কথা, বাকি সব বৃথা ব্যথা। জয় শ্রী রাধে। তাই কথাকে খুব সংযত যে করতে পেরেছে। স্বল্পভাষী অনেক ব্যক্তিকে দেখবে কোনো কথা বেশি বলে না, পাঠের আসরে বসিয়ে দাও, ভাগবতের আসরে বসিয়ে দাও, অনর্গল বলতে শুরু করে দিয়েছে। এত কথা বলে এদিকে চুপ করে বসে থাকে কি করে সাধনা? যে সাধু এত বড় কথা বললো সে আবার মৌন হয়ে যায় কি করে? এই জন্য মৌন একাদশী, একাদশীর দিন মৌন থাকো। কেন? এই সব সংসারের কথা বলবে না। কথা বলা যায়, জয় রাধে শ্রী রাধে হরিনাম করে উচ্চ স্বরে কীর্তন করা যায়, তাতে মৌনতা ভাঙে না। জয় শ্রী রাধে। তাই জনগণ পালকি বহন করছে, রঘুগণ, রাজা রঘুগণ যাচ্ছেন পালকি করে, পালকি বাহকরা নিয়ে এসেছেন। চলতে চলতে কি করেছে, সামনে দেখছে পিপিলিকার শাড়ি, পিঁপড়েরা যাচ্ছে, দিয়েছে এক লাভ। এই পিঁপড়েদের আমি এর মধ্যে তো গোবিন্দ দেখছি, এইরকম অবস্থায় লাভ দিয়েছে। পালকি ধরে চলে উঠেছে, রাজা তো দিয়েছে একদম বকা। আবার কিছুক্ষণ পরে দেখে ওই বৃন্দা দেবীর বন, তুলসী কল্যাণী গোবিন্দের চরণ প্রেম, আর সে তো আর সাধারণ বৃক্ষ বলে মারিয়ে দিয়ে যাওয়া যায় না। পালকি বাহকরা তো বোঝে না, তারা তো হুনহুনা হুনহুনা করে চলছেন। আর জড়ভরত কি করেছে জানেন? পালকিটা ধরে ঝুলে পড়েছে। কি অবস্থা হবে পালকি? অত স্থূল আকৃতির জড়ভরত পালকি ধরে ঝুলে পড়েছে। পালকি তো নড়তে চলতে গিয়ে আছাড় পড়েছে। রাজা রঘুগণ তো যার পর নাই ক্রুদ্ধ হয়েছে, তোদের বদনাম যাবে। পালকি বাহকরা বললেন, আমাদের কোনো ত্রুটি নেই মহারাজ, এই নবদিন নিযুক্ত, এই কিছুক্ষণ আগে এই পালকি বাহকটিকে নিয়েছি, দেখেছিলাম তাকরাই পালকি বহন করতে পারবে, কিন্তু সে যে এইরকম করবে এ বড়ই চঞ্চল। পালকির ভেতর থেকে মুন্ড মাথা বাড়িয়ে দেখছে, মাথা থেকে পা পর্যন্ত দেখছে, স্থূল আকৃতি। রাজা বলেছেন, আরে ওরে ভাই, তুমি এত ধ্যানলা পাতলা, এত রোগা, তোমাকে তো অন্যায় করা হয়েছে, পালকি বহন করানো উচিত হয়নি। না না ভাই, তুমি এত পরিশ্রম করলে কতটা পথ এসছো বলতো, অন্তত অনেকটা পথই তো এসছো, পথ তো শুরুই হলো সবে, তখনই এইরকম গন্ডগোল করে রেখে দিয়েছে। এরকম ব্যঙ্গ করতে শুরু করলেন। জীবনে কোনোদিন কখনো কোনো কথা বলেননি এই জীবনে, কিন্তু মহতের করুণা কখন কিভাবে বর্ষিত হয় দেখুন। সেই জড়ভরত ব্রহ্মজ্ঞ ঋষি, তিনি ঋষি। আমাদের জগতে জড়ভরতের কথা বহু প্রাচীন, আজকের না। ভাগবতের সমস্ত ঘটনার মধ্যে খুব প্রাচীন এই ঘটনা। তিনি রাজা রঘুগণকে বলছেন, মহারাজ আপনি আমাকে ব্যঙ্গ করার চেষ্টা করছেন, আমার ব্যঙ্গ হলোই না। আপনি আমার এই দেহটাকে বলছেন স্থূল থেকে সূক্ষ্ম, মানে আমি পাতলা হ্যাংলা নই, আমি আমার দেহটা স্থূল, তাই ব্যঙ্গ করে বলছেন। কিন্তু আমি তো স্থূলও নই, সূক্ষ্মও নই, আমি তো আত্মা, আমার আবার আকৃতি কি? আপনি ব্যঙ্গ করলেন কি করে? একে বলে বিবর্তন। বোঝা যাচ্ছে? দেহকে দেখে আমি বোধ, এটা বিবর্তন ভাব। দেহ তো আমি নই। একটু আগেই যে আসছি, ঘর থেকে বেরিয়ে কি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছে, মানে স্বামী স্ত্রী মারামারি শুরু হয়ে গেছে। জায়গাটা মারছে কেন? এবার মারার পরে কি বলবে? স্ত্রী বলবে আমাকে মেরেছে, ও বলবে ও আমায় মেরেছে, কিন্তু কেউ তো কাউকে মারেনি। বলতে পারে আমার গায়ে মেরেছে, আমাকে কে মারবে, আমি তো আত্মা।
তুই আমায় ঘুষি মারলি কেন? তোকে তো ঘুষি মারিনি, তাহলে কাকে মেরেছিস? তোর গালে ঘুষি মেরেছি। ব্যাপারটা এইরকম, মারবে শরীরে কিন্তু বলবো আমাকে মেরেছে। তার মানে এতই দেহের প্রতি আমাদের আসক্তি যে দেহকে মারলে বোধ হয় আমাকেই মারা হয়েছে। আমার চাদর ছিঁড়ে দিলে কি বলবে আমায় ছিঁড়ে দিল? আমার পেনটা ভেঙে দিলে কি বলবো যে আমায় ভেঙে দিল? তাহলে আমার দেহকে মারলে কি করে বলবো যে আমায় মেরেছে? এটাকে বিবর্তন বলে। সেই অর্থে জড় ভারত বললেন আমার কোনো ব্যঙ্গ হয়নি মহারাজ। এই ভাষাগুলো উল্টে গেলে কি হবে? আপনার জায়গায় আমি চলে যাই, মহারাজা হয়ে যাই, আর আপনি পালকি বাহক হয়ে যান, তখন তো এই তিরস্কার বাক্য পাল্টে যেতে পারে মহারাজ। আপনি কেন এরকম অযথা কিছু না বুঝে তিরস্কার বাক্য বলছেন? এই বাক্যে আমার কোনো অপমান হয়নি, অভিমান হয়নি। তখন রাজা বুঝতে পেরে ছুটে এসে বলছেন আমি দেবরাজ ইন্দ্রের বজ্রকেও ভয় পাই না, কিন্তু আপনার গায়ে দেখছি একটা উপবিত আছে, পৈতে আছে, আমি এই পৈতেটাকে খুব ভয় পাই। আপনি কে বলুন? আমার অপরাধ হয়ে গেছে, কিন্তু আমার আরেকটি প্রশ্ন আছে। কি প্রশ্ন বলুন মহারাজ? আচ্ছা, হাড়ির নিচে আগুন ধরিয়েছি, আগুনের তাপ হাড়িতে, হাড়ির তাপ জলেতে, জল ঢেলেছি, জল ফুটলো, ফুটে সেখানে আবার চাল ছেড়েছি, সেই চাল ফুটে ভাত হয়েছে। তাহলে আগুনের তাপ হাড়িতে, হাড়ির তাপ জলেতে, জলের তাপ চালেতে, চাল ফুটে অন্ন হয়েছে। এই তো নিয়ম। হ্যাঁ, এই নিয়ম। তাহলে আপনার এই দেহের পরিশ্রম, আপনার কাঁধটা বহন করেছে, তাহলে দেহের পরিশ্রম সেটা ইন্দ্রিয়তে গেল, আপনার ইন্দ্রিয়কে স্পর্শ করবে, দেহ ইন্দ্রিয়, এবং সেই পরিশ্রম মনকে স্পর্শ করবে, মন ছবে। হ্যাঁ, তাহলে দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি আত্মা, আত্মাকে ধরবে না কেন? আপনি বলছেন আপনি আত্মা, তাহলে দেহের পরিশ্রম ইন্দ্রিয়তে, ইন্দ্রিয় থেকে মন, মন বুদ্ধি, বুদ্ধি করে আত্মাকে ছবে না কেন? তখন জড়ভারত নিশ্চিন্ত মানে নির্ভয়ে বলছেন, রাজাকে বলছেন আপনি এমনি অযথা মূর্খ, কিন্তু তথাপি বিজ্ঞের মতো প্রশ্ন করছেন, কিন্তু নিটফল জিরো, মানে আপনি মূর্খই বটে। আপনি বলছেন স্থলি, স্থলি মানে হাড়ি, অগ্নির তাপ স্থলিতে, স্থলির তাপ জলেতে, জলের তাপ চালেতে, চাল ফুটে অন্ন হয়েছে, ভাত হয়েছে। কিন্তু এই সবকটা উদাহরণ যে দিলেন, এই সবকটাই কিন্তু প্রাকৃত জগতের, একটাও কিন্তু অপ্রাকৃত জগতের নয়। কিন্তু এখানে দেখুন দেহের পরিশ্রমের যে অনুরণন, সেটি গেল ইন্দ্রিয়তে, ইন্দ্রিয় থেকে গেল মনে, তাই তো, মন থেকে বুদ্ধিতে, এই সবকটা প্রাকৃত। কিন্তু বুদ্ধি পরে যে আত্মাকে ছোঁবে, আত্মা যে অপ্রাকৃত, আত্মা আর পরমাত্মাকে ছোঁয়া যায় না, তারা এই প্রাকৃত জগতের পরপারের সম্পদ। তাহলে কি করে আত্মাকে স্পর্শ করবে এই পরিশ্রম? এই সূত্রের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আপনারা ঘরে গিয়েও বারবার চিন্তা করবেন, সাধনের পুরো রহস্য বুঝে যাবেন এই কথার মধ্যে। সবকিছু বলে দিলে কিন্তু শেখা হয় না, বুঝেছেন? যাই হোক, একেবারে বিবর্তনবাদ, যেটা নয় সেটাকে আমরা ভাবছি যে এই যে ভ্রমে পড়ে রয়েছি, এই ভ্রমটাই বিবর্তন। আর আমাদের কি ভ্রম হয়েছে? ভ্রম হয়েছে এটিকে নিয়ে গৌড়ীয় বৈষ্ণবগণ একটি গ্রন্থ রচিত করেছেন, সেটি হলো প্রেম বিবর্তন। প্রেম বিবর্তন কি? প্রেমের দ্বারাও বিবর্তন হয়েছে। দুটি চিন্ময় দেহ, একটা রাধা, একটি গোবিন্দ, দুটো মোমের পুতুল তাপ দিলে কি হয়? ছাঁচে ফেলে দুটো মোমের পুতুলকে যদি তাপ দিয়ে দেন, কি হবে জানেন? দুটো মোমের পুতুল মিলে এক হয়ে যাবে। তেমনি দুটো চিন্ময় দেহের প্রেমের তাপ লেগেছে, তাই তো? শ্রীমতী কি বলছেন? সখী কি রূপ হেরিন মধুর মূরতি, প্রীতি রসে
সার, প্রীতি রসের সার, হেমলয় চিতে এতিন ভুবনে তুলনা নাহি আর। এই যে শ্যামের রূপ, যার রূপের এক কণ ডুবায় সর্বত্র ভুবন বিশ্ব প্রাণ করে আকর্ষণ, সেই অপূর্ব রূপে তিনি বুঝেছেন চিন্তাত্ম জাগরণ বেগই তানবৎ মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরন্মাদ মোহ মৃত্যু দশা দশ। শ্রীমতী রাধারানীর অবস্থা চিন্তা, জাগরণ, সদা সর্বদা কৃষ্ণ চিন্তা। জাগরণ বেগই, জাগরণ, রাত্রি জেগে থাকি, যোগের অবস্থা, নিরন্তর কৃষ্ণ চিন্তা, রাতে ঘুম নেই। উদ্বেগ, শ্যামের কিছু হলো না তো, শ্যাম বনে বনে ঘুরে বেড়াচ্ছে না তো, আমাকে খুঁজতে গিয়ে আবার বনে গিয়ে পায়ে বাংলা কাটা পড়েনি তো। চিন্তাত্ম জাগরণ বেগই, উদ্বেগ। তানবৎ মলিনাঙ্গতা, তানব, তানব মানে কৃষতা, খাওয়া দাওয়া না হলে যে অবস্থা হয়, ম্লান হয়ে যায়, কৃষ অবস্থা। তার মলিনাঙ্গতা, মলিন অঙ্গ হয়ে গেছে কৃষ্ণ চিন্তা করতে করতে। প্রলাপ বলতে শুরু করছে, কি বলছে আর না বলছে কেউ জানে না, বোঝে না। ব্যাধি, এবার ব্যাধি এসে উপস্থিত হয়েছে। কখনো দ্বন্দ্বস্খলিত হয়ে যাচ্ছে, কখনো কুণ্ডলিত হয়ে দলা পাকিয়ে পড়ে যাচ্ছে শ্রীমতী রাধারানী। কৃষ্ণ প্রেমের অবস্থায় সারা অঙ্গ বেঁকে কুকে একেবারে হয়ে যাচ্ছে, মানে বিগলিত প্রায় হয়ে যাচ্ছে। আমার হরিনাম যখন করছে ব্রজভূমিরা, তখন সম্বিত দিচ্ছে শ্রীমতী। তাই বলছেন প্রলাপ ব্যাধি উন্মাদ 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 অবস্থা। মোহ, প্রভুতেই মোহ হয়ে গেছে, শ্যাম ছাড়া জানি না, শ্যাম ছাড়া বুঝি না। মোহ, মৃত্যু, এইখানে কি আটকে যাচ্ছে। মৃত্যুর প্রাককালে এসে, মানে তুলো নাসিকার কাছে একটু তুলো ধরলে তুলোটাও নড়বে না, এরকম অবস্থা। মৃত্যুর প্রাককালে এসে বলছিল, শ্যাম আমরা মৃত্যুও বরণ করতে পারছি না, কারণ প্রাণটা যে ছাড়বো সেই অধিকার কি আমার আছে? প্রাণটা যে তোমার চরণে গচ্ছিত, তুমি না চাইলে আমরা প্রাণ কি ছাড়তে পারি? এই যে ব্রজদেবীর অবস্থা, শ্রীমতীর অবস্থা, এইভাবে কৃষ্ণ চিন্তায় চিন্তায় শ্রীমতী কৃষ্ণা হয়ে গেছেন, কৃষ্ণ। বংশীধ্বনিটা কে করছেন কলিযুগে? শুনছেন কে? শ্রীমতী বাজান, শ্যাম শোনেন। আর শ্যাম সুন্দর শ্রীমতী রাধারানীর চিন্তা করতে করতে করতে, নিরন্তর চিন্তা করতে করতে কি হয়েছেন? শ্যাম তো আর শ্যাম বলে মনে হচ্ছে না। আজকে কলিযুগে শ্যামকে শ্যাম বলে মনে হচ্ছে? কি মনে হচ্ছে? শ্যাম যেন শ্রীমতীর ভাবকান্তি দিয়ে, শ্রী রাধা কনক সুগলিত তনু নীল রতন নন্দ লাল রসরাজ মহাভাব দুয়ে একাধার প্রকট নদী আয় সচির দুলাল। ভাবাধীন রস বুঝাবার তরে রসরাজ রূপ রাখিয়া অন্তরে মহাভাব রূপা শ্রীমতী রাধিকা বিজুলি বরণে ঢেকেছে কালো। শ্রী রাধা কনক সুগলিত তনু নীল রতন নন্দ লাল। অর্থাৎ একে আর চেনা যাচ্ছে না। প্রভুর কেমন যেন বিবর্তন ভাব এসছে। দুটি চিন্ময় দেহ যেন মিলে মিশে প্রেমের তাপ লেগে একটি বিগ্রহ হয়েছে। সেই বিগ্রহকে আমার গৌর সুন্দর নবরাস বিলাসের শেষ পরিণতি রসরাজ মহাভাব গোরা গৌর সুন্দর মহাভাব স্বরূপে এসে উপস্থিত হয়েছেন। এত নয় দেখেছি যারে বিমল যমুনার তীরে অমনি করে বাঁশির সুরে মজাইত গোপিকায় সুরধুনি তীরে ওকে হরি
তার শিরে 84 পাখা, রাধা নাম সর্বাঙ্গে লেখা, নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, বাঁকা নূপুর রাঙা পায়, সুরধুনীর তীরে ওকে হরি বলে নেচে যায়। বিশ্বরূপ কহে খোকারি, তারে চিনি চিনি মনে করি, বরণ দেখে চিনতে নারি, স্বভাবে পাই পরিচয়, সুরধুনীর তীরে ওকে হরি বলে নেচে যায়। সুরধুনীর তীরে ওকে হরি বলে নেচে যায়। যাইর কাঁচা সোনার বনন, চাঁদের কিরণ খালায়। তাই আমার বহু সুন্দরকে আজ চিনতে পারছি না। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমাদিকাম মানবী, ভুবিপুরা দেহ ভেদং গতৌ তৌ, চৈতন্যাক্ষম প্রকটমধুনা তদ্দয়ং চক্ষমাত্তম, রাধা ভাবোদ্ধতি শুভদিত তনু, নৌমি কৃষ্ণ স্বরূপম। নৌমি গৌস্বরূপম, নৌমি মানে নমন করি, প্রণাম করি কাকে? গৌর স্বরূপম নয়, কৃষ্ণ স্বরূপম। আমরা গৌর সুন্দরকে না, ওই গৌর রূপী কৃষ্ণকে প্রণাম করি। জানি তাই আর 15 মিনিট একটু সবাই চঞ্চল হয়ে গেছে, সবার দৃষ্টি ওদিকে চলে গেছে। যাদের দিকে তাকিয়ে যাদের সাথে হরিকথা ভাগ করব, তারা যদি চোখ ঘুরিয়ে ওদিকে তাকিয়ে থাকে কেমন লাগবে না? ওভাবে হয় না। যেখানে যারা কাজ করছে করুক, আমরা যেন ভাগবতের দিকে মনটা দেই। বোঝা গেল? এই জায়গাটা যেন সবার ক্ষেত্রেই, কোনো বক্তা আসলেই ওই কে এসে দাঁড়িয়ে পড়লো, কে একটু মালা পরাবে, সব ওদিকে থাকি না। হরিকথা, হরিকথাই কথা, আর সব বৃথা ব্যথা। জয় নিতাই, জয় গৌর। আমার গৌর সুন্দর এসেছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, সহবিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রং সন্দৌ তমদৌ, নিতাই গৌর সুন্দর রূপ, সুন্দর রূপ চন্দ্র সূর্য কলিযুগের ভাগ্যাকাশে উদিত হয়েছেন। একজন সেবক আর একজন সেবক তত্ত্বে। প্রভুরা কোন অস্ত্র শস্ত্র নিয়ে এলেন না। ও প্রভু, তুমি যে এসছো গৌর সুন্দর, তোমার অস্ত্র শস্ত্র কি? অস্ত্র আছে? নাই। এবে অস্ত্র না ধরিব, প্রাণের ধারণ না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। অস্ত্র শস্ত্র নেই, তা তো বুঝলাম প্রভু। তোমার সুদর্শন চক্র নেই, তোমার ধনুক নেই, সেসব তো বুঝলাম। বাঁশি তো আর অস্ত্র নয়। বাঁশিটা, তুমি বাঁশিটা কি করলে? প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদে করেছে। এখন বাঁশি সাধবে কিসে? বাঁশি নেই নাম সাধবে কিসে? রাধা নাম সাধবে কিসে? তাই বদন ভরে রাধা গুণ গায়, তোদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখে দিয়ায় তোদের এই নদিয়া। প্রেমেতে ঋণী হয়েছে, কথাটাই তো কেমন বেমানান লাগছে।
প্রেমের আবার ঋণ হয়, প্রেমের ঋণ হয়। প্রেমের ঋণ প্রেম ছাড়া আর কোনো কিছু দিয়ে শোধ করা যায় না। স্বামী আর স্ত্রী রাত্রিবেলায় কথোপকথন চলছে, স্ত্রী তো সর্বদা কর্মে ব্যস্ত। স্বামী বলছে, ওগো শুনছো, তোমার ভালোবাসার ঋণ যে কবে শোধ করতে পারবো। যেই বলেছে আর স্ত্রীও চেপে ধরেছে, বলো ঋণ হয়েছে বলছো ভালোবাসার, কি দেবে দাও আগে স্বীকৃতি। স্বামী বলছে, কি লাগবে তোমার? মোবাইল লাগবে। স্বামী বুঝতে পারছে না যে কি দিয়ে ঋণ শোধ করবে। স্বামী যদি এখন বলে মোবাইল লাগবে, তাহলে তো হয়ে গেল, প্রেম তো এইটুকুই হলো। প্রেমের ঋণ শোধ করবে একটা সামান্য প্রাকৃত বস্তু দিয়ে, একটা মোবাইল দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে। আমাদের অবস্থা তাই। ভালোবাসার ঋণ কখনো বস্তু দিয়ে পায় না। ভালোবাসার জিনিসটাই যে অপ্রাকৃত। তুমি যেখানেই ভালোবাসো সেটা যদি নিষ্কাম হয় সেটা অপ্রাকৃত। কারণ ওই প্রেম ঘুরে ঠিক গোবিন্দ চরণেই পৌঁছবে, আজ নয় কাল। ভগবান তিনি যে প্রেম নিতে এসেছেন তাই বুঝতে পারছেন না, কিংবা বুঝেও চিন্তা করছেন আমি বুঝি আর না বুঝি, জগৎবাসী তো বোঝেনি, তাদের তো বোঝাতে হবে। তাই তারা নাটক করতে এসেছেন। এমন নাটক এত স্বাভাবিক, এত সচ্ছল, এত সুন্দর, এত মনোরম, এত ভাবঘন, এত রসঘন। তাই রাস হয়েছে। রস সম্বন্ধীয় যজ্জাবৎ লীলা ব্যাপার কত ইত্যর্থে রাস। তাই রাসের পরিণতিতে শ্যামসুন্দর বলছেন, তোমাদের প্রেম ঋণ দেব পরিমাণে হাজার হাজার বৎসর পরমায়ু লাভ করেও আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। গোপীরা চেপে ধরেছেন, বলো শ্যাম, তুমি ভগবান, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ওই জ্ঞান ওই তোমার পক্ষে কোনো কিছু অসম্ভবের নয়। সারা জগৎ যার অধীন, সে আবার কি অসম্ভব কিছু হতে পারে? বলো তুমি ঋণ কবে শোধ করবে? বলো ঋণ হয়েছে বলছো, প্রেমের ঋণ। ভগবানের সুযোগ এসছে, ভগবান সুযোগ নষ্ট করবে? ভগবান বলছেন, এক কাজ করি না দেবীগণ, তোমরা এক জিহ্বায়, তোমরা শত শত গোপী যা পরিণাম করেছো, আমাকে দেখেছো প্রাণ ভরে, আমি এক জিহ্বায় এইভাবে তোমাদের মতো করে ডাকবো। কাকে ডাকবো? আমি নিজেই নিজেকে ডাকবো, আস্বাদন করব ভক্তরা কেমন করে আমাকে ডাকে। হ্যাঁ, এইভাবে আমি আস্বাদন করবো। এক জিহ্বায় করবে। আমরা কোটি কোটি হরিনাম করেছি, সেই নাম তুমি এক জিহ্বায় করবে। হ্যাঁ, তাতে ঋণ শোধ হবে। ঠিক আছে শ্যাম, ওই কথা রইল, কালকে থেকে শুরু করছো তো? শ্যাম বলে, সে কি গো, আমার যে আরো অনেক কাজ, দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুগণের পরিত্রাণ, ধর্ম সংস্থাপন, না কিন্তু অনেক সময় লাগবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হ্যাঁ, অনেক সময় লাগবে। কত সময় লাগবে? কবে থেকে শুরু করবে? আগামী কলি যুগে করবো। এই যুগে, দাপর যুগে শুধু ধর্ম স্থাপন করতে করতেই আমার সময় চলে যাবে। কলিতে তবে তো ঋণ শোধ হবে না। গোপীরাও তো খুব বুদ্ধিমতী। তুমি একা একা হরিনাম করবে তো তোমার কি লাভ হলো? জগৎবাসীর কি লাভ হলো? তাই না? জগৎবাসী লাভবান কিসে হবে? তখন বলছেন, তাহলে এক কাজ করি দেবীগণ, নিজে তো হরিনাম করবোই, সাঙ্গ বাঙ্গ সবার সাথে সারা জগৎবাসীকে হরিনাম করাবো, তবে তো ঋণ শোধ হবে। গোপীরা রাজি হলেন এবং সেই প্রভু নিখিল শাস্ত্রকে নিমন্ত্রণ করলেন, আহ্বান করে বললেন, আমি ভক্ত ভাব অঙ্গীকার করে হরিনাম করব, আমি নিজেকে নিজে আস্বাদন করতে চাই। শাস্ত্র বলেন, যদি ভগবান থাকেন, এই স্বরূপে থাকেন, সেব্য স্বরূপে থাকেন, হবে না, তবে ভক্ত ভাব অঙ্গীকার করতে হবে। এই এসেছেন রাধা ভাব অদ্ভুতি সুবলিত তনু। কে এসেছেন? কৃষ্ণ স্বরূপম, কৃষ্ণ স্বরূপ এসেছেন। আর এসে কি করছেন?
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রাণ ভরে গোবিন্দ নাম করছেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ পরিণাম করছেন। এবং সা প্রিয় নাম কীর্তন, শাস্ত্র বলছে যার যে নাম ভালো লাগে সে নাম করো। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম করছেন, হরে কৃষ্ণ নাম না, ঝাড়খণ্ডের পথে যখন যাচ্ছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ এই নাম করে যাচ্ছেন। যারা তাই যার যে নাম ভালো লাগে, ভগবানের যে নাম হরিনাম করো, হরের নাম হরের নাম হরের নাম ওই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এবার যারা যারা ঋণগ্রস্ত তারা ভালো মতোই জানেন যে যত তাড়াতাড়ি পারবো ঋণ শোধ করতে পারলে তবে আমার ভালো। না ভগবানও ভাবছেন ভূমিষ্ঠ হব, ঠিক কোন সময় ভূমিষ্ঠ হলে ভালো হয়? যে সময়টায় সবাইকে হরিনাম করানো যায়। তিনি দোল পূর্ণিমার দিন আসছেন, পূর্ণিমা চাঁদের কটা কলা, চাঁদের কয় কলা? কৃষ্ণচন্দ্র কবে এসছেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, রাধারানী শুক্লপক্ষে অষ্টমীতে। তাহলে অষ্টমী আর অষ্টমী আটে আটে কত হয়? 16 হয়, চাঁদের 16 কলা পূর্ণ হয়। তাই রাধা কৃষ্ণ মিলিত তনু এসেছেন আর চাঁদের 16 কলা পূর্ণ করে ওই গৌর পূর্ণিমা দিনে এসেছেন। দোল পূর্ণিমার দিনে এসেছেন কেন? বলে হরি নামের রঙে সবাইকে রাঙাবো, সব সাদা করে দেবো। তাই আবার বলছে আসলে তো সবাই হরিনাম করবে না, বুঝবে কি করে যে মহাপ্রভু গৌর সুন্দর এসেছেন? এক কাজ করি, পূর্ণিমা হলে কি হবে? অমাবস্যা করিয়ে দিই। মানে কি? গ্রহণ। মহাপ্রভুর আসার দিন গ্রহণ ছিল। গ্রহণ কেন? ওই গ্রহণের দিন নিয়ম আছে, সবাই গঙ্গায় ডুব দেবে আর হরিনাম করবে, তাই তো? কি বলছেন? আজানুলম্বিত ভুজৌ কানকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ। সংকীর্তনৈক পিতরৌ, পিতাই গৌর সুন্দর আমার সংকীর্তনের পিতা, কারণ সংকীর্তন আমাদের দান করে দিয়ে গেছে। তাই সংকীর্তন করতে হবে। মহাপ্রভু যখন আসছেন তখন ভক্তগণ গঙ্গায় আপুস পুস করে ডুব দিচ্ছে আর ওই চাঁদের দিকে তাকাচ্ছেন। গ্রহণ হয়েছে না? আর কি করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করে করে মহাপ্রভুর আহ্বান করেছেন। আজকে সেই চিন্তন যে এই যে দোল পূর্ণিমা তিথি থেকে যে এখন শ্রীরাম নবদ্বীপে চলবে, কিন্তু শ্রীরাম এই যে ফুল দিয়ে গেছেন, আমি অত সব বিধান জানি না তোমাদের কি করতে হয়। আমি একটু চিঠি দেবো, তোমরা সবাই মিলে পুষ্পদান করো। হ্যাঁ, তা আমরা যেন এইভাবে নামের রঙে আমরা নাড়াতে পারি। আর কি বলবো, আজকের দিন মহাপ্রভুর আগমনের যে আভাস চলছে, নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, যেমন জন্মাষ্টমীতে বলে। গৌরেরও বহু কীর্তন আছে, সব কিছু আমি তো কীর্তনিয়া নই যে সব জানি। প্রভু একটু গলাটা দিয়েছে কণ্ঠ, গৌরের মহিমা কীর্তন করলাম। গৌরের মহিমা আর কীর্তন করার মতো সাধ্য আমার নেই। প্রভু আমাকে উপবেশন করিয়েছেন। গৌর নাম অমিয় ধাম, অদ্যাপিও সেই লীলা করে গোড়া রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। যে দেখার সেই চিনবে। আর এই বিবর্তন আজ কৃষ্ণ কৃষ্ণ নয়, কৃষ্ণকে আমরা গৌর রূপে দেখছি, তাই চিনতে পারছি না। এটা প্রেম বিবর্তন।
এই গৌর সুন্দরের অস্ত্র নাই, শস্ত্র নাই, নিত্যানন্দ প্রভুর লাঙল নাই। এই লাঙল চালাতে চালাতে লাঙল তুমি এসেছেন, এখন কি করছেন? এখন জীবের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ ভক্তির রস বিলাচ্ছেন। প্রথমে চাইছেন, প্রথমে চাইছেন হাত পেতে, এবং হাত পেতে যখন চাইছেন তখন আমরা বলছি প্রভু কি দেব? দাও কৃষ্ণ ভক্তি রস দাও। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়াকাঞ্জলি কুতপি লভ্যতি তত্র লৌকিতমপি মৌলমেকলম জন্মপতি সুকৃতরি ন লভ্যতে। আমরা বললাম, ও প্রভু, আমাদের কাছে রস নিতে এসেছো, আমরা যে নিরস, আমাদের এত রস নাই। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, তাহলে আমার থেকে নাও। তোমার নেই যখন আমার থেকে নাও, এবং আমার থেকে নিয়ে তারপরে আমায় দাও। কি বুদ্ধি দেখো, কত চালাক। প্রথমে চাইলো, যেই পাইনি বলে আমার থেকে নাও, ধার নাও, ধার নিয়ে আমাকে দাও। এই হলো বৈষ্ণবের চাতুরি। তোমার নিত্যানন্দ প্রভুর কাছে আমরা হাত পেতেছি, আর নিতাই চাঁদ বলছেন, মদন ভরিয়া গৌর বলিয়া দুবাহু তুলিয়া নাচরে, প্রেমবারি ধারা বহিবে নয়নে, পুলকিত তনু হবে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জীবের দ্বারে দ্বারে শুধু হাত পাতা। সুধাম নবদ্বীপে যাও, গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু হাত পেতে রয়েছেন, তাই না? দুই ভাবেই ভাবতে পারো। কি ভাববে? যাদের নাই ভক্তি রস, ভাববে ওই নিতাই চাঁদ দিতে এসেছেন, হাতে করে নাও, কত দেবে। হ্যাঁ, আর যার আছে সেই প্রেম নিতাইয়ের হাতে দিয়ে চলে এসো, যে এই না তোমার থেকে নিয়ে তোমায় দিয়ে এলাম। গঙ্গা জলে গঙ্গা পূজা আমাদের কিছুই করার নাই, আমরা শুধু ভালোবাসবো প্রভুকে, আর প্রাণ বলে গৌর গোবিন্দের নাম দেব। নাম বিনা সাধন নেই, প্রেম বিনা ধর্ম নেই, নিতাই বিনা দয়াল নেই, গুরু বিনা বান্ধব নেই। তাই এই গৌর সুন্দরের আগমন উপলক্ষে আমাদের আয়োজন। তাই গৌর সুন্দরের চরণে প্রাণ ধরে প্রার্থনা করি, ভগবান মঙ্গল হরিনাম নিয়ে যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি। শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় গৌর। এই ভাগবতীয় স্বর্গীয় হীরালাল সিকদার